যারা ভাইবা দিচ্ছেন এখন স্যার আপনি জানেন 44th BCS ভাইবা চলতেছে, হ্যাঁ, এবং প্রায় 1000-এর কাছাকাছি ক্যান্ডিডেট হয়তো ভাইবা শেষ, এখনো অনেক অনেক প্রার্থী আছেন। তাদের সাধারণত কোন কোন বিষয়গুলো, কোন কোন নলেজ বেস তাদের থাকা দরকার? পাবলিক সার্ভিস কমিশনের বোর্ড আগে থেকে কি প্রশ্ন করবে এটা তো বোঝার সুযোগ তো নাই একজন স্পেসিফিক ক্যান্ডিডেটকে। এমনি সাধারণভাবে তারা কোন কোন বিষয়গুলোতে প্রস্তুতি নিয়ে রাখতে পারে? আচ্ছা, এটা তোমার উত্তর দেওয়ার আগে আমি একটা সামাজিক উদাহরণ দেখছি। তুমিও বিয়ে করেছো, আমিও বিয়ে করেছি, যারা দেখতেছেন তাদের মধ্যে অনেকে বিয়ে হয়েছে। আমরা বিয়ে করিটা কিভাবে বাংলাদেশে? প্রথমে ছেলে মেয়েদের বায়োডাটা দেওয়া হয় গার্জিয়ানদের কাছে, গার্জিয়ানরা বায়োডাটা দেখেন, তারপরে ভিতরে ভিতরে খবর নেন, তারপরে একসময় তো ছেলে মেয়ে তারা পরস্পর আলাপ করিয়ে দেন, তারপরে মানে আলাপটা করে কোথায়, হয়তো কোনো একটা পার্কে অথবা রেস্টুরেন্টে। এরপরে আবার ফর্মালি দেখতে যায়। ফর্মালি দেখতে গিয়ে মেয়ে পক্ষকে প্রথম প্রশ্নটা করা হয়, মা তোমার নাম কি? এই নামটা তো গ্রামের লোক শুদ্ধ জানে যে এর নাম জাহানারা। জিজ্ঞেস করা হয় তবু যে মেয়েটা কিভাবে উত্তর দেয়। তার উত্তরটা কি বিনয় অবনত নাকি উদ্ধত, কণ্ঠস্বরটা কেমন, তার গেস্টার পোস্টার কেমন, তারপরে জিজ্ঞাসা করে আপনার আব্বা কি করে বা আপনি কোথায় পড়াশোনা, এগুলো সবই কিন্তু বায়োডাটা জানা হয়েছে। তাহলে এই যে বিয়ের পাত্রী দেখতে যায় যে লোকগুলা, মুরব্বীরা যান, যাকে তাকে কিন্তু ওই যে বরের বন্ধুকে নিয়ে যাওয়া হয় না, হয়তো এমনি বরের সঙ্গে একাজন যেতে পারে, কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য, যাচাই বাছাই প্রশ্ন করার জন্য তারাও কিন্তু 5-7 মিনিটের বেশি পাত্রী দেখেন না, বলে যে দেখা হয়ে গেছে, মাকে আমাদের পছন্দ হয়েছে। তো এই যে তারা যেভাবে পাত্রী দেখে বিয়ে দেন, এই বিয়েগুলো কিন্তু লং লাস্টিং। আর আমরা যারা নিজেরা বিয়ে করি, পছন্দ করে 3 বছর ঘুরে 4 বছর ঘুরে, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে। এখন তুমি যেটা বলতেছো যে ভাইবা বোর্ডে তারা কি দেখেন, ভাইবা বোর্ডে ফরমাল কিছু প্রশ্ন করা হয়। ভাইবা বোর্ডে মূলত দেখা হয় যে এই তরুণ বা এই তরুণী, বিসিএস এর প্রায় প্রত্যেকটা ক্যাডারের পোস্টিং হলে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে হয়। তথ্যতে জেলা অফিসার, ডাকে জেলা অফিসার, সমবায়ে জেলা অফিসার। শুধুমাত্র প্রশাসন ক্যাডার আমাদের দোরগোড়ায় প্রশাসন নেওয়ার কারণে উপজেলা পোস্টিং দেওয়া হয়। পুলিশের টাও মোটামুটি তাই। বাকি সবগুলা ফরেন অ্যাফেয়ার্স এর একজনকে সরাসরি বিদেশে পোস্টিং দেওয়া হয়। এই যে 23, 24, 25, 26 বছরের ছেলে মেয়ে, সে কি যথেষ্ট ম্যাচিউর, নাকি আমার মুখ হাসাবে, নাকি দেশের মুখ হাসাবে? এই যে অফিসে তবু কিছু মিস রিক্রুট হয়ে যায়, একটা দুইটা হয়ে যায়, আমরা এগুলো মিডিয়াতে দেখি। কিছুদিন আগে কৃষি বিভাগের একটা আমরা দেখলাম, একজন অফিসার, তিনি একজন কৃষকের সঙ্গে বোধহয় খারাপ ব্যবহার করার কারণে যে সরকার থেকে উদ্যোগ নিয়েছে, অর্থাৎ সরকার বিষয়টা পছন্দ করে না। এই জন্য যারা রিক্রুট করেন, ভাইবা বোর্ডে যারা বসেন, তাদের প্রধান দায়িত্ব হলো যে এই তরুণ বা এই তরুণীটি কি অফিসারের মতো তার চলন বলন, চলাফেরা, কথাবার্তা, গেস্টার পোস্টার, বিনয়, সৌজন্য সেগুলো আছে কিনা। ব্রিটিশ আমলে কিন্তু বংশমর্যাদা যাচাই করা হতো। এখন আমাদের বংশমর্যাদা যাচাই করা হয় না ঠিকই, কিন্তু পুলিশ ভেরিফিকেশন করা হয়। সেখান থেকে কিন্তু পুলিশের এএসপি র্যাঙ্কের অফিসার যাচাই বাছাই করেন, তারা ভিতরে ভিতরে অনেক খোঁজখবর করেন। এত কিছু করার পরে দেখা হয়। ভাইবা বোর্ডে তাহলে যদি আমরা মনে করি শুধু এটা প্রশ্ন উত্তর, তাহলে রিটেন আমি 900 নম্বরের জায়গায় 1800 নম্বর করে দিতে মিটে যাই। প্রিলিমিনারি 200 নম্বর না করে 2000 নম্বর করে দিই, যাও 10 ঘন্টা ধরে পরীক্ষা দাও। ভাইবাটা প্রশ্ন উত্তরের পরীক্ষা নয়, এটি একটি ভুল বোঝাবুঝি। ভাই এখন তোমার সঙ্গে আমি গল্প করব, কি নিয়ে গল্প করব? তুমি একটা মাস্টার ডিগ্রি পাস ছেলে, একটা মেয়ে, তোমাকে তো বলতে পারি না যে পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে, আলু পচে যাচ্ছে, এবারে খুব গরম পড়েছে। এগুলো খুব সাধারণ একটা আলোচনা। তুমি আলোকিত কিনা, আপডেট কিনা, তুমি সমাজের উচ্চ পর্যায়ের লোকের সঙ্গে তুমি মিশার উপযুক্ত কিনা, এই বিষয়গুলো তোমার সঙ্গে আলোচনা করবো। এই বিষয়টাই আলোচনা করা হয় ভাইবা বোর্ডে, এবং ভাইবা বোর্ডে গুলা গল্প আকারে করা হয়। প্রথমত 1-2 মিনিট যে প্রশ্নগুলা করা হয় সেগুলো করা হয় আইস ব্রেকিং। আমরা বলি বসেন, কেমন আছেন, আপনার বাড়ি কোথায়, বা আপনাকে তো আজকে বেশ ভালো দেখা যাচ্ছে, আপনি কি নাস্তা করে এসেছেন, এইগুলা প্রশ্ন করে তাকে ইজি করা হয়।
কারণ ভাইভাতে আসার আগে বা পরে প্রত্যেকটা ক্যান্ডিডেট খুব আতঙ্কে থাকে, অহেতুক আতঙ্কে থাকে। যারা ভাইভা নেন তারা বাঘও নন, ভাল্লুকও নন, গল্প করেন তারা। যেমন আমাকে হয়তো, আমি একটা এমনি উদাহরণ দিচ্ছি, আমাকে বললো যে ও আমাদের তো আমাদের যে অ্যাপ্লিকেন্টস কপি ভাইভা বোর্ডের কাছে থাকে, সেখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে আমার বাড়ি রাজশাহী। এখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি তো রাজশাহীর মানুষ, তো বলেন তো এবছর রাজশাহীতে আম পাড়া কবে শুরু হবে? আচ্ছা বলেন তো আম্রপালি আম কোথায় হয়? বাংলাদেশের ফজলি আম কি জিআই ইন্ডেক্স হয়েছে? আচ্ছা বলেন তো আম গবেষণা ইনস্টিটিউট কোথায়? আচ্ছা আমি একটা গাছ লাগিয়ে এর 2-3টা ডালে আমি 2-3 রকমের আম ফলাইতে পারি কিনা? আচ্ছা এখন আম গবেষণা নিয়ে লেটেস্ট কোনটা হচ্ছে? আচ্ছা বাংলাদেশ থেকে আম কোথায় রপ্তানি হচ্ছে? দেখেন আমার বাড়ি রাজশাহী হওয়ার কারণে আম নিয়ে শুরু হয়েছে, আম নিয়ে ভাইভা শেষ হয়ে গেল। কিন্তু এর মধ্যে ভাইভা বোর্ড কিন্তু বুঝে ফেললো যে আমি আম সম্পর্কে আলোকিত কিনা। এখন আমাকে তো জিজ্ঞেস করবে না, আচ্ছা বলেন তো আপনাকে আমি কি জিজ্ঞাসা করবো। ভাইভা বোর্ড তো এটা করবে না। ভাইভা বোর্ডের প্রধান বিষয় আমি আলোকিত কিনা। আলোকিত মানুষের সব দিক থেকে আলোকিত থাকবে। এবং আমি সাজেস্ট করি প্রায় জায়গাতেই নিলে 10-12টা পয়েন্ট আমি বলে দিই যে এই 10-12টা পয়েন্টে সাধারণত গত 10 বছর যাবত ভাইভা প্রশ্ন করে। এগুলো আমি তোমার প্রশ্নের পরে একটা জবাব আমি জানিয়ে দেবো। তাহলে ওয়াদুল্লাহ আমি যেটা বললাম যে ভাইভা বোর্ড কখনোই প্রশ্ন উত্তরের বিষয় নয়, এটা তারা অন্য বিষয় দেখেন এবং তাদের জন্য 15 মিনিট 20 মিনিটই যথেষ্ট।